শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। বধু ভাই তুমি আমার দুলাভাইয়ের পোস্টার ছিঁড়তেছো কেন? আরে পোস্টারটা জানি কে ছিঁড়ে ফেলছে আমি রে জুনা ভাইয়ের সালাম নেবেন শেয়ার মার্কায় ভোট দিবেন ফরিদ ভাইয়ের সালাম নেবেন ঢেকি মার্কায় ভোট দিবেন এই যে ঢেকি মার্কায় ভোট দিবেন দুইজনই একই বাড়ির পোলা বড় ভাই আর ছোট ভাই দুজনেই ভালো মানুষ। আরে বধু হারাম দাদা তোমার যে নির্বাচনী বর্ষা সিরিয়া ফেলাতে চাইছিল জবার দুলাভাই আসা পড়া তার পারে নাই। বধুর এত বড় সাহস ও আমার পোস্টার ছিঁড়ে ফেলায় সামান চাচারে ধরে আচ্ছা মতো দিতে পারে নাই। টাকা পয়সা যদি লাগে কোনো সমস্যা নাই আমার কোনো আপত্তি নাই চাইবা আমি দিব অসুবিধা নেই। শোনেন আপনারা আমার যা কর আমি কয়ে দিছি। আচ্ছা এখন আমার কোন আপনি কি আর কোনো বিষয় আমার সাথে কথা কইবেন? আরে নির্বাচন চলতেছে নির্বাচনের আগে নির্বাচনের কথা ছাড়া আর কি কথা থাকতে পারে কাউ? ঠিক আছে যেহেতু আপনার আর কোনো কথা নাই আমি মোবাইলটা রাখলাম। কি ব্যাপার না দাদা মনে হচ্ছে সেই মোবাইলটা আপনার মুখের উপরে রেখে দিল। কথায় আছে না উপকারীরে বাগে খায় এখন সুখে আছে তো আমার কথা ভুলে গেছে। আচ্ছা যাক যা হইব না তা হইব না যা হইব তা হইব এমনিতেই হইব। কত হইল যে এগুলো সব ঠিকঠাক মতো কিন্তু দিতে হইব। জি 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 ছোট ভাই জানার টর আছে আপনার টর আছে আচ্ছা অসুবিধা নেই চলবে জি। নির্বাচন তো না তোমার লোক দেখা হয় ভালো হইল আমরা তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম। আমাকে বাড়ির দিকে বকুল দুলাভাই কারণ কি? ফরিদ নির্বাচনে তো আমি তোমার ভরাডুবি দেখতেছি সময় মতো যদি ব্যবস্থা না করো তাহলে কিন্তু তুমি ফেল করবা। আর তাছাড়া ফরিদ তোমারে কিন্তু আমরা অনেক ভালোবাসি একদম নিজের ছোট ভাই লাহান এই জন্যই তোমার এই যে ভরা ডুবিটা চোখের সামনে আমরা দেখতে পারতেছিলাম না আর এই জন্য সুজন আর আমি মিলে তোমাকে বাড়ি যেতেছিলাম। কি বলতেছেন মাইজাবু চারদিকে তো আমার জোয়ার বইতেছে সমর্থনের জোয়ার আর এর মধ্যে আপনারা পরাজয় দেখতেছেন কেমন করে বলেন তো? ফরিদ ওই হিন্দু পাড়া আর ঘোষপাড়া থেকে কিন্তু তুমি একটা ভোটও পাইবা না। একটা ভোটও পাইবা না মানে হইতেছে ওই মধু আর ভজা তোমার একটা ভোটও পাইতে দিব না। তাছাড়া ফরিদ ওই হিন্দু পাড়ার ঘোষপাড়ায় তো 30% ভোট মানে ম্যাক্সিমাম ভোটটা তো ওই জায়গায় তুমি যদি এই ভোটে ফেল করো তাহলে তোমার তো ক্রেন দিয়ে টাইনেও তোমার তো মনে করো নির্বাচনে পাশ করানো যাবে না। না মানে আপনারা যেভাবে বলতেছেন ওখানকার অবস্থা কিন্তু তেমন না তবে আছে কিছু সমস্যা আছে হালকা পাতলা কিছু সমস্যা আছে। তবে ফরিদ তুমি যদি চাও তাহলে আমি কিন্তু ওই দুই জায়গার ভোট ঘুরাইয়া হাওয়া বদল করে দিতে পারি। সেটা কিভাবে দুলাভাই? হিন্দু পাড়া আর ঘোষ পাড়ার বেশ কিছু মানুষের সাথে আমার ভালো সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা এখন তুমি যদি আমার হাত দিয়ে কিছু টাকা পয়সা খরচ করতে রাজি থাকো তাহলে আমি ওগুলো কথা বলে দেখতে পারি তাকে ভোটগুলো তোমার পাওনার ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা আচ্ছা ফরিদ ছোট ভাই এই সামান্য কয়টা টাকার জন্য তীরে এসে তরি ডুবানোর কিন্তু কোনো মানেই হয় না। কত টাকা লাগতে পারে কত টাকা লাগতে পারে? এই লাখ খানেকের নিচে তো এটা হওয়ার কথা না। তারপরে তোমার থেকে টাকায় মনে করো যে 50,000 টাকার মধ্যে আমি ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ খাইলে কাম নাই শিয়ালের কাছে মুরগি বরকা না তোমার টাকাগুলি দেই আর খাই হজম করে ফেলাও ফাউল। কি হলো ফরিদ
তোমার দুলাভাই যা কইলো তুমি কি রাজি আছো? না, রাজি তো অবশ্যই, কিন্তু মাইজাবু হয়েছে কি, উপকার যেহেতু করতে চাইতেছেন আপনারা, তাহলে একটু বেশি করে উপকার করলে ভালো হয় আমার জন্য। সেটা কিরকম? না মানে নির্বাচন করতেছি তো, নির্বাচনের ব্যাপার স্যাপার তো বোঝেন, মানে 2 হাতে টাকা খরচ করতে হয়, হাতে ওরকম টাকা নাই। তবে আমি আপনাদের কথা দিতেছি, আপনারা যদি আমার হইয়া টাকাটা খরচ করেন, নির্বাচনের পরে আমি টাকাটা দিয়ে দিব, অসুবিধা নেই। এইটা তুমি কি কইলা ফরিদ? সুজনের যদি সেই সামর্থ্য থাকতো তাহলে এত অপমান সহ্য করে আব্বার ঝাড়ুর বাড়ি খায় এই জায়গায় পড়ে থাকতো? আসলে দুলা ভাই কি জন্য থাকেন আজেরা, আপনি একজন সম্মানিত ব্যক্তি, যান গে এখান থেকে আজেরা। আচ্ছা যাক, ঠিক আছে, তারপর আমি চেষ্টা করে দেখি টাকা পয়সা জোগাড় করতে পারি কিনা। জোগাড় করতে পারলে আমি আপনাকে হাতে পৌঁছে দেবো। হ্যাঁ, আমি একটু যাই, খুব ব্যস্ত তো, আসি। আসসালামু আলাইকুম। এই আর ওদিকে যাই কি হইব? ফরিদের সাথে তো দেখা হইছে, চলো। আরে না বকুল, নির্বাচনের সময় আশেপাশের কি অবস্থা এর একটু পর্যবেক্ষণ করা দরকার, চলো। আব্বা আমার ডাকছিলেন? ও হ্যাঁ, বসো, কথা আছে তোমার সঙ্গে। কন আব্বা, কি করবেন? শোনো, আমি তো শুনলাম সুজন আর বকুল যে ভোটার গো কইতাছে তোমার বিরুদ্ধে ভোট দেওয়ার লেগা। হব্বা 2-1 জায়গা থেকে এই কথা আমার কানেও আইছে। শোনো, তুমি প্রমাণ জোগাড় করো। তুমি যদি আমার প্রমাণ দিবার পারো, যখন দিবা তখনই ওই 2টা বাড়ির থেকে খেদাই দিব। আব্বা এখন খেদা খেতে বাদ দেন, যে যা করতেছে খালি চা চায় দেখে যান আর কান পেতে শুনে যান। আরে বাবা, তার জন্যে বাড়ির মানুষের সঙ্গে গাদ্দারি করবো নাকি? আব্বা এখন কোনো কিছু করতে গেলে হিতে বিপরীত হইব, আর ওরা যে কেমন মানুষ গ্রামের মানুষ তো জানে। আমার মনে হয় না এতে আমার বড় কোনো ক্ষতি হইব। আরে বড় ক্ষতি না হোক, একটা ভোট কমলো তো কমবো, তাই বা হইব কেন? কইলাম তো আব্বা, বাদ দেন তাকে। আচ্ছা ঠিক আছে, শোনো, টাকাটা রাখছি তোমার লেগে, নাও রাখো। কেন ভাই, টাকা দিয়ে আমি কি করুন? আরে রাখো, টাকাটা ধরো, বুঝাই কইতাছি, ধরো। শোনো, ভোটের দিন অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়। ভোট কেনা বেচা হয়, নেতা কেনা বেচা হয়, তুমি এরকম পরিস্থিতিতে পিছায় থাকবা কেন? আব্বা আমার মাফ করবেন, ভোট কিনে আমি জিততে চাই না। যে জয় আমার বুক ফুলায় উঁচা করে দিব না, সেই জয় আমার দরকার নাই। বাবা রে, এই সময় এইসব নীতি কথা কর দরকার নাই। আমি কইতাছি টাকাটা রাখতে তুমি রাখো। আপনি মুরব্বী মানুষ, আপনাকে রাখতে গেলে আমি রাখবো, কিন্তু খরচ হইব কেন আমি কইতে পারি না। আরে বাবা, খরচ হইব কি না হইব সেটা পরে দেখা দেব, আমি রাখতে কইতেছি তুমি রাখো, ধরো। আর শোনো, তোমারে আমি কত টাকা দিতেছি না দিতেছি এইসব বিষয় খালি তোমার আর আমার মধ্যে থাকবে, এমনকি শেফালির সঙ্গে এই বিষয়ে তুমি কথা কইবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন যাও। নমস্কার, ভোটটা দিয়ে কলস মার্কায়। যাবে দুঃখের দিন, কুদ্দুস ভাইকে ভোট দিন। পাল্টে যাবে দুঃখের দিন, কুদ্দুস ভাইকে ভোট দিন। ভাই সব কলেজ মার্কায় ভোট দিন, কুদ্দুস ভাইকে ভোট দিন। আগামী নির্বাচনে কুদ্দুস ভাইকে ভোট দিন, কলেজ মার্কায় তাকে নির্বাচিত করুন। ভাই সব প্রিয় এলাকাবাসী, কুদ্দুস ভাইকে ভোট দিন, কলস মার্কায় কুদ্দুস ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আরে কইও না, তোমার কাছে আসতে দেরি হলো একটাই কারণ, রাস্তার মধ্যে তোমার ভাইজাদুল্লাহ ভাই আর মাইজাবন আমার কাছে টাকা চেয়েছে প্রচার করার জন্য আমার পক্ষে। চিন্তা করছো? কি কইলা তুমি?
মাইজা দুলা ভাই আর মাইজাবু তোমার কাছে ভোট কেনার লাগে টাকা চাইছে? তাহলে কি বলতেছি তোমারে, তাও 2-1 টাকা না, প্রথমে 1 লাখ টাকা চাইছি, তারপর কমায় টমায় 50,000-এ নামছে। 50,000 টাকা? এত টাকা দিয়ে সে কি করবে? না, তারা বলতেছে কারা কারা বলে আমাকে ভোট দিব না, সেই ভোট কেনার জন্য আমার কাছে এই টাকা চাইছে। ভোট যদি কেনাই লাগে তাহলে তুমি নিজে গিয়ে কিনবা, তার জন্য তাদের হাতে টাকা দেওয়া লাগবে কিসের জন্য? না, মনে হইতেছে গোপনে কিনা লাগবো এর লিগা, মানে আমি কিনতে গেলে তো জানাজানি হইব, এই সুযোগটা নিচ্ছে আর কি, বুঝো না? খবরদার, একটা টাকাও আমার মাইজা দুলা ভাই আর বইনের হাতে তুমি দিবা না। ওরা কইলাম সমস্ত টাকা পয়সা করে খায়া ফেলবে। আমি জানি না আমার লোকে যদি এই ধরনের ধান্দাবাজি করে, আমি এই ধরনের ধান্দাবাজি করতে করতে বড় হয়েছি আর আমার সাথে এগুলি করে, কও কি কম। কত বড় ধান্দাবাজ! হ্যাঁ, এখন বড় দুলা ভাইয়ের কাছ থেকে ধান্দা করে টাকা খাওয়ার পথটা বন্ধ করে দিছে। এখন তোমার পিছে লাগছে ধান্দা করে টাকা খাওয়ার জন্য। আমি তোমার বারবার করে সাবধান করে দিতেছি, ওদের হাতে একটা টাকা দিবা না। শোনো, খালি নির্বাচনটা সামনে, এই জন্য তোমার দুলাভাইয়ের সুইটে একটা হাসি দিছি, হাসি দিয়া আমি বিদায় করে দিছি, নাইলে একটা উচিত শিক্ষা আমি দিয়ে দিতাম। মনে করো তুমি তাদের টাকা দিতে রাজি হয়ে গেছো, তবে আমি তোমার একখান কথা করে সাবধান করে দিতেছি, আমার বোন আর দুলাভাই হইলে কি হইব, হেরা যে তোমারে ভোট দিব এই গ্যারান্টি কইলাম আমি দিতে পারুম না। আমি একটা জিনিস বুঝি না, কেন যে তোমার আব্বা এই মাইজা দুলাভাই আর মাইজা বোনরে তোমাদের বাড়ির মধ্যে জায়গা দিছে। কোনদিন জানি শুনবা তারা বিভিন্ন কৌশল কইরা বাড়ির মধ্যে ডাকাতি করবে। আমার মাইজা দুলা ভাই আর মাইজাবু যে টাইপের মানুষ, তারা যে কোনো সময়ে এই ঘটনা ঘটাইতেও পারে, কোনো বিশ্বাস নাই। শোনো, আমি তোমার একটা কথা বলি, তোমার বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সবাইকে বলবা আমার জন্য একটা করে ভোট দেয়, ঠিক আছে? সেই কথা আমারে আর একবারও বলে দেওয়া লাগবে না, আমি অল টাইম তোমার জয় দেখবারছি। সবসময় দোয়া করবা যেন আমি এই 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 বিপদ থেকে রক্ষা পেতে পারি, জয়ী হইয়া আমি তোমার পাশে দাঁড়াতে পারি। ঠিক আছে, আমি যাই, দেরি করার টাইম নাই, এত প্রচার করতে হইতেছে, পরে প্রেমের আলাপ করবো না, এমন যাই। আর তোমার বোনের ব্যাপারটা দেখবা, দুলামের ব্যাপারটা দেখবা। আমি দেখতেছি, টেনশন কইরো না। এই যে এখানে সব ধরনের ভোটারের একটা লিস্ট আছে, হ্যাঁ, কিন্তু আমরা ভোটারগুলো নিয়ে 3 ভাগ করছি। হ্যাঁ, এখানে একটা হচ্ছে খালি রাখছি, কোনো দাগ দিয়ে নেই, হ্যাঁ, আর একটা হলুদ দাগ দেয়া, আর একটা লাল দাগ দেয়া। হ্যাঁ, এই দাগগুলোর মধ্যে কোনো দাগ দেয়া নাই, সেগুলো হচ্ছে আমাদের নিশ্চিত ভোট। যত যাই চেষ্টা করুক মানুষ, এই ভোট আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর আমাদের যে দাগ ছাড়া যে নামগুলি আছে, এগুলোর পিছনে সময় নষ্ট করার কোনো দরকার নেই, যত যাই হোক আমাদের তারা ভোট দিবে, এগুলো নিশ্চিত। বুঝতে পারছি, ধরো যে মধু, ভজাবাই, তুমি এই ধরনের ভোটার, তাই তো? হ্যাঁ, আর এই যে লাল কালির ভোটারদের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই, যতই চেষ্টা করি তারা আমাদের ভোট দিবে না। বুঝছি, তাহলে আমগো ওই যে হলুদ কালির ভোটারের পিছনে বেশি সময় দেওয়া লাগবে, ঠিক না? হ্যাঁ, হলুদ কালির ভোটারদের পিছনে যত বেশি সময় দেবো, আমাদের বাক্সে ভোট তত বেশি পড়বে। তাহলে আর তো প্রচারের দিন আছে 2 দিন, আজকে আর কালকে, তাহলে এই 2 দিন আমরা ওই হলুদ কালির ভোটারদের পিছনে সময় দিই। হ্যাঁ, আর এই কথাটা করার জন্যই আমি আপনার কাছে আসছি। ওরে আমার সোনা ভাই রে, দুলা ভাইয়ের জন্য দিন রাত কত পরিশ্রম করতেছে। তোমার কি ধারণা দুলাভাই হিসাবে আমি খালি ওর কাছ থেকে নেবো, ভোটের পর কড়ায় গন্ডায় সব ঋণ আমি শোধ করে দেবো। আমি কিছু পাওনের লিগা দুলাভাইয়ের লিগা ভোট করতেছি না, আমি চাই ওই ঝুনা মেম্বার আর ফরিদ ভাই হারুক, সে হারলে আমরা খুশি। এই কয়দিনে ওয়ার্ডে ঘুরে যেটা বুঝলাম, যে তুমগো খুশি কেউ কাইরা নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা সেই মতো কাজ শুরু করে দিই নাকি? এই লিস্ট মতো কাজ করি। ও কালাম, তুমি দুপুরে বাড়িতে খায় যাও। আমি যাই, বুঝছো? খাওয়া যাবো না, এখন ইলেকশন করতে হবে, খুব ব্যস্ত। নির্বাচন কইরা কইরা তো পোলাটা শেষ হয়ে গেল, ঠিক মতো খাওয়া দাওয়া করে। আরে বাবু, আর কয়টা দিন? শোনো, কালাম যদি নির্বাচনের মাঠে না থাকে তাহলে কুদ্দুস দুলাভাই পাস করবে কিনা সন্দেহ, বুঝছো না? এ বেলি, এদিকে আসো। তুই আবার বেলিরে ডাকতে গেলি কেন? আরে বাবু, কদিন পরে তোমার পোলার বইব, এখন একটু কথাবার্তা বলে একটু ফ্রি হয়ে নাও। তোর যা কথা না, মনে হইতাছে বেলি আমার অপরিচিত কেউ, তার লগে কথা কয়ে আমার ফ্রি হইতে হইব। তাছাড়া আবার কি? তাছাড়া আদৌ কালামের লগে বিয়া হইব কিনা তার ঠিক আছে? বাবু, এই কথা কিন্তু কইবা না, বুঝছো? কালামের লগে যদি বিয়া না দাও তাহলে কিন্তু তোমাদের লগে সম্পর্ক থাকবো না। তোমার কাছে একটা অনুরোধ, তুমি দুলাভাইয়ের লগে তাল না মিলাইয়া দুলাভাইয়ের একটু বুঝাও।
চাচি কেমন আছেন? এই তো মা যাইতেছে আর কি। মামা আমারে কেন ডাকলেন? কেন ডাকছি একটু ভেবে দেখো তো। আমি কেমনে কমু আপনি আমারে কেন ডাকলেন? এমনি ডাকছে, কোনো কারণে না, তোমার লগে ঢং করতেছে। ঢং করতেছি না বাবু, না সত্যি আমি তোমার একটা কামে ডাকছি। তা কি কামে ডাকছো সরে ক? আরে কমু তো, তুমি তো আমার কোয়ার সুযোগই দিতেছ না বাবু। মামা কিছু মনে করেন না, আমি একটু তাড়ার মধ্যে আছি। আরে খারাও 1 মিনিট, তোমার বিষয়টা বোঝাই কই কেন ডাকছি। মানে ঘটনা হয়েছে কি, ওই যে ভোটের দিন ভোটার করে একটা ভোটের স্লিপ দেয় না, হ্যাঁ সেটা ওই যে ভোটার করে দিতে হয়। তো অনেক সময় ভোটের দিনও দেয়, আবার ওই যে রাতে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছায় দেয়, বুঝছো? তো কালাম আমারে কইছে যে মামা এগুলো আপনি নেন, তো অনেকগুলা তো এখন তোমার দেখে মনে পড়লো যে তোমার কিছু ধরাই দিই, তুমি তো তোমার দুলাভাইয়ের হাতে দিও। দেন দেন মামা আমার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি তো সাথে নিয়ে আসি নাই, বাড়ি থেকে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তুমি বলো কথা কও। আচ্ছা আচ্ছা মামা। হই হই কুদ্দুস ভাইয়ের মার্কা হই, চারিদিকে হই হই কুদ্দুস ভাইয়ের মার্কা হই। বুঝতে পারতেছে না এই কলসের প্রচার এই রাতে করতেছে কি লিগা? এলাকায় তো ভোটারও তেমন নাই। আপনি বা এত বোঝার কে দেখাবো? একটা জিনিস বুঝবি না, এই এলাকায় গ্যাঞ্জাম ফেসাদ হয় না কি লিগা? নির্বাচন হবে একটা গ্যাঞ্জাম ফেসাদ, ভাল লাগে না? এত বড় একটা নির্বাচন একটা গ্যাঞ্জাম হইব না? তা তো হইতে পারে না। একটা ঝামেলা করবো না, চোর বাটপার আর না রে, চারিদিকে হই হই কুদ্দুস ভাইয়ের মার্কা হই। এলাকাবাসী কুদ্দুস ভাই সালাম নিন। মাইকিং বন্ধ হলো কেন? আওয়াজ শুনলাম, এটা কে? তুমি ঠিকই শুনছো কালাম, কেটে জানি অন্ধকারের মধ্যে ছুটে আইসা আমার উপর হামলা করলো, মাইক টাইক সব বন্ধ করে দিয়ে গেল। তোমার কপাল দিয়ে তো রক্ত বেরোতেছে মধুদা, কে কাম করলো? চেহারা দেখো নাই? অন্ধকারে তো চিনবার পারি নাই, তার মধ্যে মুখ ঢাকা ছিল, কেমনে চিনুম? আচ্ছা কয়জন আসলো, একজন না বেশি? হ্যাঁ একজন। কেডা এমন কাজ করতে পারে? সোনার লোক ছাড়া আর কেডা হইব? বধুর মাথায় সবসময় এই ধরনের শয়তানি বুদ্ধি গুড়গুড় করে। বধু না তো? কইলাম না মুখ ঢাকা, চিনবার পারি নাই। আচ্ছা মাইকের কি অবস্থা? মাইক কি একবারে নষ্ট হয়ে গেছে? কইতে পারুম না কারণ একবারে দেওয়ালের লঙ্গে লগে সব বন্ধ হয়ে গেছে গা। কোনোভাবে যদি মুখটা একটু দেখতে পারতা তাহলে যে কি কামটা হইতো। আচ্ছা তুমি এখন কাম করো, তোমার পুলিশ বন্ধুরে খবর দাও, পুলিশ ঠিকই অপরাধীরে খুঁজে বের করবার পারবো। হ্যাঁ এটা ঠিক কইছো, কিন্তু আগে দুলাভাইয়ের কাছে যাই, চলো দুলাভাইয়ের সাথে কথা বলে তারপর সব ঠিক করতে হইব। চলো। আরে মাইকটা দেখি না কি অবস্থা। ভাই হাসেম, মাইকের কি অবস্থা? একদম নষ্ট হয়ে গেছে? হ্যাঁ ভাই, মাইকটা একবার নষ্ট হয়ে গেছে। কি করছে? আচ্ছা এটা ঠিক কর। আচ্ছা ভাই যাইতেছি ভাই। চল দুলাভাই লগে দেখা করি আগে। আচ্ছা দেখা ঠিক কর, চল। আমি ঠিক করে লইতেছি ভাই, যান। আমি কই কি, আমার একটু একা একা ভাবতে দে। দুলাভাই, দুলাভাই, এই কি কি হইছে? একটা কি? কেউ নাই, একটা অকাম করে ফেলছে। একটা আকাম করছো মানে কি আকাম করছো?